অশ্বত্থামা মহাভারতের অত্যন্ত ইম্পর্টেন্ট একজন ক্যারেক্টার, যাকে তার মাথায় বা ফোরহেডে থাকা মণিটি প্রোভাইড করতো অত্যন্ত পরিমাণে স্ট্রেংথ, ডিউরেবিলিটি অ্যান্ড সাম আদার মিস্টিরিয়াস পাওয়ার্স। তো তার পিতা ছিলেন দ্রোণাচার্য, পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু। অত্যন্ত পরিমাণে শক্তিশালী হওয়ায় শ্রীকৃষ্ণ ভয় পেয়েছিলেন যে পাণ্ডবদের ওপর ইনি ভারী পড়তে চলেছেন। তো তিনি একটা ফন্দি আটেন। তিনি একটি হাতির নাম রাখেন অশ্বত্থামা এবং তাকে মেরে ফেলে, আর যুধিষ্ঠিরকে পাঠায় দ্রোণাচার্যের কাছে এটা বলতে যে অশ্বত্থামা মারা গেছেন। এবং যেহেতু যুধিষ্ঠির সত্যি কথা বলতো, তো দ্রোণাচার্য সেটা মেনেও নেয় এবং সেই শোকে তিনিও মারা যান। এরপরে শুরু হয় মেন বাওয়াল। কারণ কি, এরপরে যখন অশ্বত্থামা ব্যাপারটা জানতে পারে তার পিতার শোকে, সে চলে যায় রেগে মেগে পাণ্ডবদের ক্যাম্পে এবং মেরে ফেলে 5 জনকে। এইটা ভেবেছে তারা পাণ্ডব, বাট তারা ছিল দ্রৌপদীর 5 সন্তান। এইটাতে রেগে গিয়ে আরও বেশি পরিমাণে ক্রোধিত হয়ে অশ্বত্থামা করে একটি বিশাল বড় ভুল। তিনি ব্রহ্মাস্ত্র ব্যবহার করেন উত্তরা, অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে, যিনি তখন প্রেগনেন্ট ছিলেন, তার গর্ভে তিনি ব্রহ্মাস্ত্র ছুঁড়ে মারেন। আসলে ব্রহ্মাস্ত্রটিকে শ্রীকৃষ্ণ আটকে দিয়েছিলেন এবং উত্তরার সন্তানকে বাঁচিয়ে দিয়েছিলেন। উত্তরার সন্তান পরীক্ষিত, যে পরে কুরু বংশের একজন মহান রাজা হন। কিন্তু যেহেতু অশ্বত্থামা এই কাজটা করেছিল, ক্রোধে এসে শ্রীকৃষ্ণ তাকে দিয়ে দেয় একটি বড় অভিশাপ, যে অশ্বত্থামা এই নিয়তি শেষ অবধি বেঁচে থাকবেন, কিন্তু সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ এবং পীড়ার মধ্যে থাকবেন। তার মাথার মধ্যে থাকবে বিভিন্ন রকম ফোড়া, তার মুখ থেকে সবসময় রক্ত ঝরতে থাকবে এবং তিনি খুব কষ্টে বেঁচে থাকবেন এই নিয়তির অন্ত। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সিনেমাওয়ালা। আজকে আমরা কথা বলতে চলেছি কালকি 2898 AD ট্রেলার 2 নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক এই ট্রেলারে আমরা নতুন কি দেখতে পেলাম এবং এইটা দেখে কি আমরা গল্পের হালকা ফুলকা প্রেডিকশন করতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কথা বলবো ট্রেলারটা আমার কেমন লাগলো। ট্রেলারটা আমার ভালো লাগেনি, অত্যন্ত ভালো লেগেছে ভাই, কি করেছে। তো প্রথম ট্রেলার থেকে যেটা বুঝেছিলাম যে এই ওয়ার্ল্ডে কোনো রকম বর্ডার এক্সিস্ট করে না, আর এখানে একটা মাত্র শহর রয়েছে, দ্যাট ইজ কাশী। বাট এই ট্রেলারটা দেখে বুঝতে পারি এখানে একটি নতুন জায়গা দেখানো হয় যার নাম সাম্বালা। তো এইটা একটা মিনি ওয়াকান্ডার মতো, এখানে রয়েছে অনেক রকম হাইটেক জিনিসপত্র। আর যতদূর দেখে বুঝতে পারলাম এই ওয়ার্ল্ডে যেহেতু সমস্ত লোক ভগবানের উপর আস্থা হারিয়ে ফেলেছে, বাট এই সাম্বালা বলে যে জায়গাটি রয়েছে এখানে লোকে ভগবানের উপর এখনও আস্থা রেখেছে। কি করে বুঝলাম? তো যতদূর দেখে বুঝতে পারলাম এর যে সেট আপটা রয়েছে, এখানে একটা গাছ রয়েছে, যেটা কিছুদিন আগে একটা পোস্টারও দেখতে পেয়েছিলাম। তো সেই গাছটা একটা পিপলের গাছ, যেটা মেনলি ফোকাস করছে বা রিপ্রেজেন্ট করছে লর্ড বিষ্ণুর আগমনকে। তো এই সাম্বালা মেনলি লোকেটেড ইন হিমালয়াস, কারণ এখানে একটা ক্যারেক্টারের পেছনে কিছু স্কাল্পচার্স দেখা যাচ্ছে, যেটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা ওই ইয়ারই। তো এরপরে যেটা বুঝতে পারলাম যে এইখানে প্রথম ট্রেলারে যেটা বুঝেছিলাম যে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা অশ্বত্থামা সুমতিকে নিয়ে আসছে, আর পেটের মধ্যে রয়েছে কালকির অবতার। তো তাকে সে নিয়ে আসছে এবং সে বলছে যে এবার টাইম চলে এসছে তাকে বাঁচাবার, এবং তাকে সে রেস্কিউ করে নিয়ে আসছে এই সাম্বালাতে। আর এখানকার লোকেরা এখনও ভগবানকে মানে। আর সুমতি যেই এখানে আসে, যেখানে বৃষ্টি চলে আসে, তো এই যে ওয়ার্ল্ডটা, এখানে জল এক্সিস্ট করে না, আমরা বুঝতে পেরেছি ট্রেলার 1 দেখে, গ্লিমস দেখে। বাট এইখানে তার আসার পরে যে বৃষ্টিটা হয় সেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে হোপকে, যে হ্যাঁ পৃথিবী বদলাতে চলেছে, বদলাভ আনেওয়ালা হয়। এরপরে দেখানো হয় আবার সেই এপিক ফাইট, প্রভাস ভার্সেস অমিতাভ বচ্চন, অশ্বত্থামা ভার্সেস ভৈরবা। তো এইখানে প্রভাসের যে ক্যারেক্টারটা সেটা নিয়ে কিছু কথা বলে রাখি। এইটা প্রভাসের অন্যান্য মুভিগুলোর মতো হবে না। এইখানে প্রভাস রয়েছে ঠিকই, বাট এখানে সে মেন ক্যারেক্টারে নেই। তার ক্যারেক্টারটার নাম এখানে হয়েছে ভৈরবা, যেটা রিপ্রেজেন্ট করছে লর্ড শিবাকে। তো তার ক্যারেক্টারটা এখানে কাইন্ডলি থাকবে কালকিকে বর্ন হতে সাহায্য করতে, অশ্বত্থামার হেল্প করতে। তো এই মুভিটা ট্রেলারটা দেখে যা বোঝা যাচ্ছে এই মুভিটাতে মানে পার্ট 1-এ সে থাকবে শত্রুদের দিক থেকে। সে একটি বাউন্ডারি পেয়েছে এবং সে সেটাকে হান্ট করছে, দ্যাট ইজ সুমতি। আর সে এখনও অবধি শত্রুদের টিম থেকে করছে লড়াই, যে সে কোনোভাবে সুমতিকে নিয়ে আসবে আর সে চলে যাবে কমপ্লেক্সে একটা ভালো লাইফ কাটাতে। তো ভাই এটা কি খারাপ? তুমি যদি একটা ভালো লাইফ পাও তুমি কি ছেড়ে দেবে? যে ক্যারেক্টারটা সেটা কালকি হবে না, একদম শিওর, এটা লিখে না। সে এখানে জাস্ট রয়েছে এই ক্যারেক্টারটিকে জন্ম হতে সাহায্য করতে, সে এবং অমিতাভ বচ্চন। কাইন্ড অফ এখানে যতদূর দেখে মনে হচ্ছে এই কালকি 2898 AD যে পরবর্তী মুভিসগুলো বেরাবে, পার্ট 2, 3, 4 যখনই বেরাবে, তো সে সেখানে থাকবে। বাট সে সেখানে এই যে কালকি ক্যারেক্টারটাকে বর্ণ হতে সাহায্য করবে, তাকে আপব্রিং করবে এবং শেষে
হয়তো শেষে যখন একটা বড় ক্রসওভার ঘটবে সমস্ত ক্যারেক্টারদের মধ্যে এবং কালকি বড় হয়ে যাবে, তখন সে যেমন এন্ড গেমে আয়রন ম্যানের ক্যারেক্টারটা একটা বিগেস্ট গ্রেটেস্ট স্যাক্রিফাইস দিয়েছিল, সেও একটা স্যাক্রিফাইস দেবে যেটা তার ক্যারেক্টার আরেকটাকে একটা রিডেমশন প্লাস একটা গ্রেটেস্টনেস প্রোভাইড করবে। অমিতাভ বচ্চন এবং প্রভাসের যে ফাইটটা, সেই প্রথম ফাইটে অশ্বত্থামার কাছে ভৈরবা হেরে গেছে, দ্যাট ইজ ইট, সে প্রথম ফাইটে হেরে গেছে। এরপরে যেটা দেখানো হচ্ছে, অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা সুমতিকে নিয়ে আসছে সাম্বালাতে, যেখানে তারা চাইছে যে কালকির জন্ম হোক। এরপরে যেটা দেখানো হয়, শাশ্বতী চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, সে প্রভাসকে তো পাঠায় যে হ্যাঁ তুমি ওকে ধরে নিয়ে আসো, সুমতিকে ধরে নিয়ে আসো, আর সে এই কথাটা বলে যে আজকে মেরে দিলে কাল তো আসবে না। তার মানে তারা বুঝতে পেরেছে সুমতির ভেতরে যে রয়েছে কালকির অবতার, সে তাদের জন্য কাল হতে চলেছে। তো সে প্রথমে প্রভাসকে পাঠায়, বাট যখন প্রভাস বিফল হয়, আমরা একটা সিনে দেখতে পারি শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, তারা আসে এই সাম্বালার ওপর অ্যাটাক করতে, আর এখানে একটা ফোর্স ফিল্ড তৈরি হয় সাম্বালার ওপরে, যেখানে তারা অ্যাটাক করে, বাট সেই অ্যাটাকগুলো তাদের উপর পৌঁছাতে পারে না। এরপরে যে শটটা আসে, দ্যাট ইজ নান আদার দ্যান কমল হাসানের। আর এই সিনটা ভাই রে ভাই, কি বলবো আমি, যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ানক। তার ক্যারেক্টারটা জাস্ট তার লুকটাকে দেখো কিরকম লাগছে, আর এখানে আরও ভালো করে দেখানো হচ্ছে সে কোথায় রয়েছে। আর যেটা দেখে বুঝতে পারলাম যে ইনি রয়েছেন একটা লাইফ সাপোর্টের মধ্যে, এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করো তার দুপাশে রয়েছে দুটি পট, যেখানে দুটো মানুষের মতো ফিগার হয়ে রয়েছে। কমল হাসানের যে ক্যারেক্টারটা, সেইখানে কী করছে, নিজের কনসিয়াসনেসকে অন্যান্য বডিতে ট্রান্সফার করছে। আর একটা সিনে আমরা দেখতে পাই অনেকগুলো প্রেগনেন্ট মহিলাদের পেটের মধ্যে কিছু একটা ঢোকানো হচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে যে হয়তো কালি বা কাইসের নিজের যে কনসিয়াসনেসটা রয়েছে সেটা ট্রান্সফার করছে অন্যান্য বডিগুলোতে। এইভাবে সে এত বছর ধরে বেঁচে আছে। আর কোনোভাবে দীপিকা পাদুকোনের যে তিনি যে প্রেগনেন্ট, তার পেটের মধ্যে সে যখন এটা ট্রাই করার চেষ্টা করে যে এই বডিটা কি আমার জন্য সুটেবল, তখন সে জানতে পারে যাকে সে নিজের কাল বানানোর চেষ্টা করেছিল প্রজেক্ট কেতে, সেই হতে চলেছে ওর কাল। তো সেইখানে সে ভয়ভীত হয়ে যায় এবং দীপিকা পাদুকোনের ক্যারেক্টারটাকে ধরতে চেষ্টা করে এবং তার বাচ্চাটাকে হয়তো মেরে দেওয়ার চেষ্টা করে, অথবা তাকে অ্যাবজর্ব করে নেওয়া যে এই বডিটা আমার জন্য প্রচণ্ড পরিমাণে সুটেবল, এটা অত্যন্ত পাওয়ারফুল একটি বডি হতে চলেছে এবং আমাকে দীর্ঘকালের ডিউরেবিলিটি দেবে এবং কেউ আমাকে হারাতে পারবে না। বাট এইখানেই তার সামনে বাধা হয়ে দাঁড়ায় অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটি, যে সুমতিকে বাঁচানোর চেষ্টা করে এবং তাকে নিয়ে আসে সাম্বালাতে। এবং একদম শেষে ট্রেলারের মানি শট, উফ ভাই, नाग अश्विन স্যার, एक ही तो दिल है हमारा और कितनी बार जीतोगे। প্রভাস নিয়ে আসছে নিজের ব্যাট মুভিল বা বুজ্জি মুভিল, যেটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে বুজ্জি ক্রলার বা একটা অন্যরকম জিনিসে, একটা বিশাল বড় একটা ডগের ক্যারেক্টারে। তো বলে রাখি যারা জানো না, ভৈরবার যে ক্যারেক্টারটা আছে তার বাহন হচ্ছে কুকুর বা ডগ। তো এইখানে সেই জিনিসটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর ওই সিনটা জাস্ট দারুণ ছিল ভাই, দারুণ ছিল। এই জায়গায় চলে আসে প্রভাস নিজের বুজ্জি ক্রলার নিয়ে, আর সে কি পারে যে অশ্বত্থামাকে, সে বলছে এবার আমি অশ্বত্থামাকে হারিয়ে দেবো, বাট সে কি পারছে, আর শেষ মেয়ে যতদূর বোঝা যাচ্ছে সে অশ্বত্থামার দিকে হয়ে যাবে, কোনোভাবে সে নিজের ভুল বুঝতে পারবে এবং সে পজিটিভ সাইডে হয়ে যাবে এবং এই বাচ্চাটিকে জন্মগ্রহণ হতে সাহায্য করবে। মুভিটা আসছে 27 জুন আমাদের সিনেমা হলে। তো ভাই আমি তো বসে আছি কখন দেখতে যাবো, এর যা কালার গ্রেডিং রয়েছে সেটা সিনেমা হলে দেখতে লাগবে। তো এই গল্পটা সর্ট অফ একটা রিডেমশন হবে অমিতাভ বচ্চন বা অশ্বত্থামার ক্যারেক্টারটার ওপর, যে একটি প্রেগনেন্ট মহিলার ওপর আক্রমণ করেছিল, বাট সে এইখানে একটি প্রেগনেন্ট মহিলাকে বাঁচাচ্ছে। এইভাবে হয়তো সে নিজেকে কোনোভাবে রিডিম করবে। আর প্রভাসের যে ক্যারেক্টারটা হবে, সে প্রথম থেকে তাদেরকে মারতে চাইবে, ধরতে চাইবে, বাট শেষে গিয়ে সে চেঞ্জ হবে। তো দেখা যাক মুভিটা কীরকম হয়। এই ছিল ট্রেলার রিভিউ। তোমাদের ট্রেলার রিভিউটা কেমন লেগেছে, তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর নিজের বন্ধুদের সাথে অত্যন্ত পরিমাণে শেয়ার করে দাও, কারণ তারা মজা পাবে আর আমি ভিউজ। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এছাড়াও যারা এখনো কালকি ট্রেলারের 1-এর ব্রেকডাউন দেখোনি, তারা এখানে গিয়ে ভিডিওটা দেখতে পারো, লিঙ্কটা ফ্ল্যাশ করছে। এছাড়া মির্জাপুর সিজন 3-এর ট্রেলার নিয়েও আমি কথা বলেছি, সেটা এখানে ফ্ল্যাশ করছে, দেখতে পারো। আর শাকিব খানের যদি ফ্যান হয়ে থাকো, তার দুটো মুভি ট্রেলার এবং টিজার নিয়ে আমি কথা বলেছি, এখানে লিঙ্কটা থাকবে, দেখে নিতে পারো। জানাতে পারো যে ভিডিওগুলো তোমার কেমন লেগেছে, আর অবশ্যই চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। ভিডিওটাকে লাইক করে দেবে, তাহলে তোমার ফিউচারে এরকম হয়ে যাবে। প্লিজ।